আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। যাদের গড়ে মাসিক ইনকাম একটু হলেও কম, তারা কিন্তু চিন্তায় পড়ে যায় যে আমি সারাটা মাস কিভাবে চালিয়ে নিব, কিভাবে আমি এটাকে গুছিয়ে সামনের দিকে নিব। তো অনেক কিছু চিন্তায় পড়ে যাওয়া হয়। তো আগে বলিনি, সকালবেলা ঘুম থেকে উঠে আমি এইখানে চাল ধুয়ে নিয়েছি, আতপ চাল। তো আজকে খোলা জালি পিঠা বানাবো। তো চালটা আমি কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে সকালের নাস্তা বানাবো, খোলা জালি পিঠা। কালকের গরুর মাংস রান্না করা আছে, ওইটা দিয়েই খাওয়ার জন্য। তো যাদের হাজব্যান্ডের ইনকাম কম, তাদের ওয়াইফরা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। বুদ্ধি খাটিয়ে না চললে কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়তে হয় সংসারটাকে সারা মাস চালিয়ে নিতে। অনেক সময় দেখা যায় যে কারো কাছ থেকে ধার করে বা লোন করে চলতে হয়, কিন্তু একটু যদি বুদ্ধি খাটিয়ে চলি সেটা কিন্তু আর হবে না। বর্তমানের বাজারে চাল ডাল শুকনা বাজার যে কোনো জিনিসপত্রের খুব চড়া দামে কিনতে হয়। আমরা কিন্তু অনেক সময় না, প্রায় অনেকেই আছে যে সারা মাসের শুকনো বাজারটা একেবারে না কিনে খুচরাভাবে কিনি। দোকান থেকে এক সপ্তাহ বা 4-5 দিনের বাজারটা কিনে নিয়ে আসি, শুকনা বাজার। তো এরকম না করে আমরা যদি সারা মাসের বাজারটা একসাথে করি তাহলে কিন্তু অনেক টাকা সেভ হবে। খুচরা কিনলে কিন্তু টাকাটা একটু বেশি লাগে, দামটা একটু বেশি ধরে। আপনি যখন পুরো মাসের বাজারটা একসাথে কিনে নিয়ে আসবেন তখন ওই বাজারটা আপনার পাইকারি দামে ধরবে ওরা। তো ওইখান থেকে কিন্তু আপনি 1000 টাকা পুরো মাসে বাঁচাতে পারবেন। এই টাকাটা আপনি সেভ করতে পারবেন, জমা করে রাখতে পারবেন ভবিষ্যতের জন্য। খুচরা কিনা আর পাইকারি কিনা কিন্তু আকাশ আর পাতাল ব্যবধান। এইখান থেকে কিন্তু সত্যি আপনি 1000 টাকা পুরো মাসে বাঁচাতে পারবেন। তারপর আসি যে অনেকে সারা মাসের জন্য দোকান থেকে বাকি কিনে আর মাস শেষে টাকা দেয়। এটাও কিন্তু করা যাবে না। এইখানেও কিন্তু অনেকটা টাকাই চলে যায় আমাদের। যারা আমরা দোকান থেকে বাকি কিনি ওরা কিন্তু দোকান থেকে আমাদের বাকি দেয় পুরো মাসের জন্য। তো পুরো মাসটাই কিন্তু ওদের টাকাটা আটকে থাকে এই বাজারের মধ্যে। তো ওরা কিন্তু এই বাজার থেকে ওদের টাকাটা উসুল করে নেয়, পুরো মাসের টাকাটা উসুল করে নেয়। এটা কিন্তু আমরা বুঝি না। আপনি দেখবেন বাকি কিনতে গেলে কিন্তু দামটা একটু বেশি চায়, যা চায় তাই দিতে হয়, কারণ আমি বাকি নিচ্ছি, ওরা যেটা বলবে এটাই আমার মেনে নিতে হবে। তো এই জিনিসটা যদি আমরা না করি এইখান থেকেও 1000 টাকা বেঁচে যাবে। আমরা সব সময় চেষ্টা করব নগদ টাকায় বাজার করার জন্য এবং পুরো মাসের শুকনো বাজারটা একসাথে করার জন্য। তারপর হচ্ছে আমাদের কথা, আমরা বউদের কথা। কারণ হাজব্যান্ড যদি হাজার লাখ টাকা ইনকাম করে, আমরা যদি সেভ হয়ে না চলি, হিসেব করে না চলি, তাহলে কিন্তু কোনোভাবেই উন্নতি করা সম্ভব না। বউ যদি বেহিসাবি হয় তাহলে ওই সংসারটা উপর দিকে কখনোই ওঠে না। কারণ পুরুষরা বাহির থেকে টাকা ইনকাম করে আনে আর আমরা ঘরে বসে সেটা খরচ করি কিভাবে? অনেকে আছে যে বাহিরে খেতে যান মাসে 2-1 বার, অনেকে আছে যে বাহিরে বেড়াতে যান। তো এই জিনিসগুলো যদি আমরা কমিয়ে ফেলি তাহলে কিন্তু অনেক টাকা এখান থেকে বাঁচানো সম্ভব। কারণ বাহিরে বের হলেই খরচ, আর বাচ্চাদের নিয়ে বের হলে তো আরও বেশি খরচ। ওরা যেটা চাবে এইটাই দিতে হবে। বা আমরাও যদি বাহিরে বের হই, কিছু না কিছু খেতে হয়, ঘুরতে হয়, আর জিনিসপত্র কোনো কিছু দেখলে মন চাইলে এটা কিনতে হয়। আমরা যদি ঘর থেকে বাহিরে না যাই তাহলে দেখবও না, কিনবও না। কারণ আমার আগে চিন্তা করতে হবে আমার ইনকাম কতটুকু, আমার সংসারে খরচ কতটুকু। আমি যদি সব টাকা এরকম খরচ করে শেষ করে ফেলি প্রতি মাসের টাকা, যত টাকা ইনকাম করি, কালকে তো কাজ নাও থাকতে পারে বা কালকে তো আমার হাজব্যান্ড কাজটা নাও করতে পারে, তাহলে আমি কালকে চলবো কিভাবে? অনেক সময় দেখা যায় যে আমাদের একটু স্বপ্ন থাকে, সবারই তো স্বপ্ন থাকে। তো ওই টাকার অভাবে আমরা স্বপ্ন পূরণ করতে পারি না। আমরা যদি একটু করে মাসে টাকা জমিয়ে তারপর অনেক শখ আছে এরকম পূরণ করতে পারি, যখন একটু করে জমালে মোটা অঙ্কের একটা টাকা হবে, ওইটা দিয়ে একটা শখ পূরণ করতে পারবি। তো হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে যায় বাসায়, তখন একটা মোটা অঙ্কের টাকা লাগে।
তো ওই টাকাটা কিন্তু মানে যদি আমরা জমাজাতি না করি তাহলে বের করে দিতে পারি না, তখনই কিন্তু আমাদের লোন করতে হয় বা কারো থেকে হাত পাততে হয়। আমরা যদি একটু একটু করে জমে রাখি তখন কারো থেকে হাতও পাততে হবে না, লোনও করতে হবে না। ওই টাকাটা আমি যেটা জমিয়ে রেখেছি ওইটা বের করে আমি এই অসুস্থর কাজে লাগাতে পারবো। তো ভবিষ্যতে চিন্তা করে সব কিছুই আমাদের আগে থেকেই গুছিয়ে রাখতে হবে। তো আমি মনে করি বাচ্চা টাচ্চা হওয়ার আগে বিয়ের পর পরে টাকা জমানোর দরকার, কারণ ভবিষ্যতে বাচ্চা হয়ে গেলে তখন কিন্তু অতটা টাকা সেভ করা যায় না, কারণ বাচ্চার পিছনে অনেক টাকা চলে যায়। বাচ্চারা আর কি যখন বড় হয় লেখাপড়া করে তখনও কিন্তু অনেক টাকার প্রয়োজন পড়ে। তো ভবিষ্যতে চিন্তা করে আগেভাগেই সব কিছু গুছিয়ে রাখা ভালো। তো আমরা মেয়েরা কিন্তু এই ভুলটা বেশি করি, আরেকজনকে ফলো করি, মানে ওর এটা আছে আমার নেই কেন, ও এখানে বেড়াতে গেছে আমি যাচ্ছি না কেন, না ওইখানে গেছে আমার এটা যেতেই হবে, ও এটা খেয়েছে আমার এটা খেতেই হবে, এরকমটা কিন্তু আমরা করব না। আমরা আগে চিন্তা করব যে আমাদের ঘরের ইনকাম কতটুকু, আমার সামর্থ্য আছে কি না যে বাহিরে ঘোরাফেরা খাওয়া। আর আমি মনে করি যে বাহিরে ঘোরাফেরা খাওয়া এটা একটা মানে বাড়তি একটা খরচ, এটা না করাটাই ভালো। কারণ আপনি যদি বাহিরে না ঘুরতে যান, না খেতে যান, তাহলে কিন্তু আপনার দিনকাল চলবে। এটা একটা এক্সট্রা করে, এটা একটা বিলাসিতা। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা একটা বিলাসিতা। আমরা বাহিরে খাবার না খেয়ে ঘরের ভিতরে অল্প টাকায় ঘরের ভিতরে নাস্তা বানিয়ে বা মজার মজার খাবার রান্না করে খেতে পারি বাহিরের খাবারটা না খেয়ে। তো আমি এইটা কিন্তু অনেক বেশি ফলো করি। আমি কিন্তু বাহিরে খাবারটা খুব বেশি কম খাই, বাহিরের খাবারটা আমি ধরতে গেলে খাই না, কারণ আমি সব কিছু ঘরে বানাতে পারি। সব কিছু ঘরে বানিয়ে যখন আমার যেটা খেতে ইচ্ছে করে বাচ্চাদের নিয়ে এইটা আমি বানিয়ে খেতে পারি, কারণ ওই একই খাবার বাহির থেকে দেখা যায় ডাবল টাকা দিয়ে কিনে খেতে হয়। তো এই তো কথা বলতে বলতে আমার রান্না বান্না রেডি। আমি এখানে গরুর মাংস গরম করে নিয়েছি, তারপর ডাল রান্না করেছি, এখানে সিলভার কাপ মাছ রান্না করেছি আজকে। তো এইগুলোই দুপুরে খাওয়া দাওয়া করে একটু বড় আপুর হাজব্যান্ডকে দেখতে যাব, কারণ দুলাভাই নাকি অনেক অসুস্থ, ওনাকে দেখার জন্য চলে এসেছি। তো বড় আপুদের বাসায় এসে নিচে নাস্তা করে তারপর একটু ছাদ বাগান দেখতে আসলাম। এইগুলো নাকি সব দুলাভাই লাগিয়েছে, ওনার হাতের লাগানো এই গাছগুলা। এখানে বেগুন গাছ আছে, মাশাআল্লাহ অনেক বেগুনও ধরেছে। তারপর অনেক রকমের গাছ আছে এখানে, এলাচি গাছ, মরিচ গাছ, পোলাও পাতা গাছ, অনেক ঔষধি গাছও আছে, ঢেঁড়স গাছ, তারপর সিম গাছ লাগিয়েছে, দুন্দুল গাছ লাগিয়েছে, হলুদ গাছ আছে, পেঁপে গাছ আছে। টবের মধ্যে কিন্তু 2-3টা পেঁপেও ধরেছে মাশাআল্লাহ। তো অনেক সুন্দর বাগানটা দেখে অনেক মন ভরে গেল আর কি। বিকেলবেলা ছাদে উঠলাম, আজকে অনেক দিন পর বিকেলটা দেখতেছি, কারণ বিকেলের টাইমে বেশিরভাগ ঘুমেই থাকা হয়। তো এরকম পরিবেশটা অনেক দিন পরে দেখলাম। তো ঘুরে ঘুরে আমার তো বড় আপু ভাগ্নে বউ সব কিছু দেখাচ্ছিল যে কি কি গাছ আছে। ছাদের মধ্যে নাকি এলাচি গাছও আছে, তারপর লেমন গ্রাস যে গাছটা আছে ওইটাও আছে, সব কিছু দেখাচ্ছিল। তারপর এখানে আমি এই গাছটার নাম জিজ্ঞেস করছিলাম যে এটা কী গাছ, আমিও চিনি না, আপুরাও চিনি না। তো কিন্তু গাছটা অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর গাছটা। তো এইটা নাকি এলাচি গাছ, অনেক সুন্দর হয়েছে এলাচি গাছটা। তো অনেক ঔষধি গাছও কিন্তু এখানে আছে। তো এই তো কিছুক্ষণ ঘোরাঘুরি করেই আবার বাড়িতে চলে যেতে হবে, কারণ বাচ্চাদেরকে রেখে এসেছি, 3টা বাচ্চাই রেখে এসেছি, ছেলেকেও নিয়ে আসিনি, কারণ ওরা তো অসুস্থ, ওদেরকে এখন ঘর থেকে বের করতেছি না। তো ওর আব্বু আর আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা চলে আসলাম। আপুদের বাসায় বেশি দূরে না, তো আধা ঘন্টা লাগে আর কি আসতে আর যেতে রিক্সাতে করে, আর হেঁটে আসতে আধা ঘন্টা লাগে। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে হঠাৎ করে চলে আসলাম আর কি দুলাভাইকে দেখার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন।